সকাল সকাল আপনাদের সবাইকে সুপ্রভাত। এখন নিচে নামছি সকাল সকাল, তাই একটু শাশুড়ি মাকে জ্বালিয়ে আসি। মামনি কি রান্না করছে চলুন দেখি, কারণ আমি রান্না বান্না কিছু করি না, যা করার মামনি করে। মামনি এখন কি রান্না করছে দেখি চলুন, তারপরে আপনাদের বাকি আমার সারাদিনের বাকি দেখাবো। সকালবেলা প্রথমে একটা মর্নিং ড্রিঙ্কস নিয়ে নিই। 1 গ্রাম ওজনও তো কমছে না, কিন্তু খাই, খেয়ে দেখা যাক কতদিনে গ্রাম কমে। এই ঘরটা মেনলি আমাদের স্টোর রুম। আমি এখন এটাতেই একখানা প্লাগ পয়েন্ট লাগিয়ে একটু জল টল গরম টরম করে সকালবেলা শুরুটা এখানেই করি। ওপর নিচ বাড়ি হলে এই এক জ্বালা, ওপর নিচ করতে করতেই প্রাণ যায়। এত ওপর নিচ করতে পারি না আমি, মোটা মানুষ, স্বাস্থ্যটাও তো রাখতে হবে। মর্নিং ড্রিঙ্ক রেগে তো কী কী দিলাম, একটা লেবু আর অল্প দারচিনি দিয়ে বানিয়ে ফেলেছি। এই যে মর্নিং ড্রিঙ্ক খেয়ে ফেলি, খারাপ লাগে না খেতে। আপনারা দারচিনি বাড়িতে যে গোটা দারচিনি হয় সেটা গুঁড়ো করে নেবেন, অরিজিনাল জিনিস পাওয়া যায়। আমি তো প্রচণ্ড খুঁড়ে মানুষ, তাই এই কী বলে দারচিনি গুঁড়ো কিনে নিয়েছি। দারচিনি গুঁড়োই অল্প একটু দিন, ব্যাস হয়ে যায়। আজকে কি রান্না করছো বলো? তুলি দই মাছ করছো তো, দই মাছটা তুলবো। মাছটাকে কি করলে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলে, তাই তো? উনি দই ইলিশ রান্না, এই দই মাছ রান্না করছে, দই পোনা। তো আমি জ্বালানোর জন্য চলে এসেছি। পেঁয়াজ বাটা ফাটা কিছু দাও না তো? আর কি দেবে? রসুন আদা সব দেবে? রসুন দেবে না? পেঁয়াজ দিলে আর টমেটো দিবে, তাই তো? হ্যাঁ, এখন ও এসে দইয়ের মধ্যে দিচ্ছে। হ্যাঁ, দইয়ের মধ্যে কি কি দিলে? হলুদ, নুন, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, আর একটু আদা। আচ্ছা, ওই ডিম ফাটানোর এটা দিয়ে একটুখানি ঘেটে নিলে, হ্যাঁ, দইটা একটু ফেটিয়ে নিলে না, দইয়ের ওই যে দই ছানা কাটা ব্যাপারটা চলে যায়। এর মধ্যে এইগুলো মশলাগুলো দিতে, হ্যাঁ, দইটা আগে ফুটিয়ে তারপরে মশলাটা দিলে হতো, মনে হয় এতেই চলে আসে। এই সাদা মাছের রান্না হ্যাঁ, আমরা তো এখন 5টা রান্না করছি না, আমরা তো বাড়িতেই রান্না করছি।
হ্যাঁ দুধগুলো না রোজ কেটে যাচ্ছে, রোজ সকালবেলা দুধটা এনে আগে ফ্রিজে করে দেবে। এই যে ঝোলটা ফুটে উঠেছে মামনি, এবার এবার মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছ, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিবি একটু ঘন ঘন না দিবি। এই বাটাটা দিলে একটুখানি ঘন ঘন হবে। হ্যাঁ সেই আবার এই 4টে মাছের জন্য এখন মিক্সি বের করো, এই করো ওই করো, ওই সেই জন্য আর বাটাবুটি দেওয়া হয়নি। বাটাবুটি দিলে একটু ভালো হয়, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা যদি দিতে পারেন তাহলে একটু ঘন ঘন হয়। নুন দিয়েছি, নুন দিলে তো ওই যে এতে নুন দিয়েছিলাম, কি দিয়েছিলাম না, একটুখানি মুখে দিয়ে দেখো। সেটাই বললাম দিয়ে চলতে মনে হবে, দাও একটু দিয়ে এর মধ্যে দিয়ে দাও, মিষ্টি মিষ্টি হয়ে যাবে, কিছু হবে না। আপনি যদি একটু চিনি গুঁড়ো করে রাখতেন তাহলে সুবিধা হয়, অল্প একটু চিনি দেবেন স্বাদ মতো, যদি আপনারা পছন্দ করেন দেবেন, তাহলে তাই জন্য নালে চিনি চিনি দিলে একটু স্বাদ হয়। এই যে লাস্টে হয়ে গেছে, নামিয়ে ফেলেছে, এই দই মাছ রেডি। দুপুরবেলা খাওয়ার সময় জানাবো কেমন হয়েছে। আমরা শাশুড়ি আর বউ এখন আম খেতে বসেছি। আম তো শেষের দিকে প্রায়, মানে বেশি আম, মানে হ্যাঁ চৌসাগুলো সেই সত্যি তাও খাওয়া যায়, এগুলো তো একদম দিচ্ছি বলে ওই কি যেন বড় বড় আমগুলো, না না এত বড় বড় ফজলি ফজলি, ফজলিগুলোর কোনো স্বাদ থাকে না, একদম জঘন্য। আর প্রথম দিকে হিমসাগর আমি ভালো সবচেয়ে, তারপরে ল্যাংড়াটাও ভালো লাগে আমার ক্ষেত্রে, গন্ধটা খুব ভালো লাগে, স্মেলটা। তোরটা ভালো খেতে মিষ্টি আছে। চলুন আপনাদের আজকে আমি আমার ঠাকুর ঘর দেখাই। এই ঘরটা হচ্ছে মামনির খুব শান্তির জায়গা, মোটামুটি 12টায় ঢোকে আর 2টোর সময় বেরোয়। তার আগে সকালবেলাও একবার ভোগ দেওয়া হয়, ভোরবেলা উঠে এক পোস্ত ঠাকুরকে খাবার টাবার দেওয়া হয়, তারপরে আবার বেলায় চান টান করে বেলা 12টা নাগাদ ঢোকে। তারপরে এখানে হচ্ছে লক্ষ্মী, গণেশ, কালী, দুটোর গোপাল, নারায়ণ, এই যে ওনার গুরুদেব বাপি মানে শ্বশুরমশাই মারা গেছেন, তার সন্তোষীমা ঠাকুর, তারপরে এখানে কালী, রামকৃষ্ণ, সাদামা, মানে জগন্নাথ 33 কোটি দেবতার বাস, মানে সবই আছে প্রায় বলতে গেলে। আমি একটু সেমি নাস্তিক টাইপের আর কি, মানে ওই প্রণামটুকু করি, খুব একটা পুজো টুজো ঘরে মানে ওই আসা যাওয়া আর কি, আর শ্রদ্ধা আছে সবই আছে, কিন্তু খুব একটা করে উঠি না আর কি। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনেই রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেয়া, তো শ্বশুরমশাই দীক্ষা নিতে গিয়ে মারা গেছেন, সে গল্প আপনাদের আরেকদিন বলবো। যাই দেখি ছেলেটা কি করছে সকাল থেকে। কি করছিস বাবু? ক্লাস হচ্ছে? আরে হ্যাঁ হচ্ছে তো।
হ্যাঁ ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, শোনা হওয়ার মতন অনলাইন ক্লাস হচ্ছে। একটা অনলাইনে সানগ্লাস কিনেছি, কেমন হবে আমি জানি না, আই ডোন্ট নো। পরে দেখি কেমন লাগছে। ভালো লাগছে কি বোঝা যায় অনলাইনে কিনলে। দেখে পছন্দ হলো, আনালাম। গ্রুপগুলোতে তো এখন লাইভ করে 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 মাথা খেয়ে খেয়ে টাকা সব শেষ। এটা ওটা সেটা যা পাচ্ছি আনাচ্ছি। অর্ধেক জিনিস পছন্দ হয়, অর্ধেক পছন্দ হয় না, অর্ধেক পরে খুব খারাপ লাগে দেখতে। যাই হোক, এটা আনিয়েছি, কে জানে কেমন লাগছে। আপনারাই বলুন, কমেন্টসে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন মা আর ছেলে আমরা এখন 16টা করে ফুচকা নিয়েছি। ফুচকা চ্যালেঞ্জে বসেছি, মানে ছেলে বড় হয়ে গেলে অল টাইম পার্টনার্স বলে না, সেই রকম অবস্থা। মানে হাজব্যান্ড তো অফিসে, চ্যালেঞ্জ এখন কার সঙ্গে করবো আর, ছেলের সঙ্গেই। মানে যদিও আমি ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না, মানে নর্থের ভীষণ ফেভারিট, ওই খাই আর কি। তো এতগুলো ফুচকা আমি কী করে খাবো আমি নিজেও জানি না। আমার ওই 2-3-4টে ফুচকা ঠিক আছে, কিন্তু আজকে নিয়ে বসে পড়েছি। ছেলের বায়না, চলো মা ফুচকা চ্যালেঞ্জ করব। তো ছেলেই ফুচকা নিয়ে এলো, গিয়ে সামনেই পাশেই বসে একদম আমাদের বাড়ির সামনেই। তো ওখান থেকে নিয়ে আসার পরে তো শুরু হোক, তাহলে ফুচকা চ্যালেঞ্জই করা যাক, দেখা যাক কে যেতে। না শুরু করো, রেডি, 1 2 3 স্টার্ট। বর্ষায় ফুচকাগুলো পুরো নিয়ে গেছে। ছেলে ফুচকা খেতে অস্বাভাবিক ভালোবাসে। সে মাঝে মাঝেই গায় না ফুচকা খাবো ফুচকা খাবো, মানে দীর্ঘদিন কিনে দিই না, অনেকদিন পরে আগে ফুচকা নিয়ে এসছে বায়না করে। মধ্যখানে লকডাউনের জন্য ফুচকা বসছিল না, এখন দেখছি বসছে কয়েকদিন ধরে। তেমন বাইশান্ডের তেলে ভাজাওয়ালাও বসে, তো কেউ বসছে না। জানি না মানে বারণ করেছে নাকি এমনি আসছে না, বিক্রি হচ্ছে না বলে বা কিছু। ওটা ফুচকাগুলো সব কটা মিয়ানো, মানে আমি এই জন্য বর্ষাকালে একদম ফুচকা খাই না। চ্যালেঞ্জ বলে কথা, ছেলের বায়না। একে তো ফুচকা ভালোবাসি না, তার মধ্যে এতগুলো ফুচকা, তার মধ্যে ওর মিয়ানো, মানে কি প্যাথেটিক অবস্থা আমার। হেরে যাবে বলে কমপ্লেন করছে।
হাজবেন্ডও ফুচকা খেতে ভালোবাসে। মনে আছে দার্জিলিং মেলে গিয়েও ফুচকা খেয়েছিল। দার্জিলিং থেকে ওই মহাকাল মন্দিরের দিকে যেতে যে রাস্তাটা পড়ে ওখানে ফুচকা কিনে খেয়েছিল। এমনকি আন্দামান ঘুরতে গেছে ওখানে গিয়েও ফুচকা খেয়েছে। শুধু 3টে বাকি, আর তোমার কটা বাকি? 4টে। সবাই জানে কে জিতবে এখন, তো দাও তোমাকে একটা অ্যাডভান্টেজ ছিলাম। যাও আস্তে আস্তে খাই, তোমাকে একটা অ্যাডভান্টেজ ছিলাম। তুই জিতলি, আমি আর খেতে পারছি না। তুমি খেয়ে নাও বাবা। এটা প্রাইস, যেটা প্রাইস। আর খেতে পারছি না আমি। প্রাইস দেবে, কি প্রাইস দেবে? এবারে ফোন কি দেবে অ্যাটলিস্ট। নতুন এই গ্যালাক্সি নোট জিটা নেই। বাবা গ্যালাক্সি নোট জি নাকি প্রাইসে? আমাকে ধরো কেউ এই চেয়ারা। ছেলে আন্দামানে গিয়েও ফুচকা খেয়েছে। আন্দামান বেড়াতে গিয়ে সেখানে কি বায়না, ওই নীল না হ্যাবলক কোন একটা আইল্যান্ড থেকে দেখলাম ফেরবার পথে ফুচকাওয়ালা বসছিল, বায়না ফুচকা কিনে দাও। সে ফুচকা খাওয়া হলো। আবার এই মাইসোর উটিতে গিয়েছিল, ওখানে গিয়েও ফুচকা খেয়েছিল। ওই দোদাবেদা পিকের ওখানে ফুচকাওয়ালা বসছিল, ফুচকা খাবো। মানে এত ফুচকা ভালোবাসে খেতে, কলকাতার মতন ফুচকা কোথাওই পাওয়া যায় না। তাই আন্দামানেরটা মোটামুটি কলকাতার মতনই ছিল, কিন্তু তাও। আর আমার ফুচকা সবচেয়ে বেস্ট লাগে তো হচ্ছে দক্ষিণাপানের সামনে যে ফুচকাওয়ালাটা বসে, খুব মিষ্টি মিঠা চাটনি দিয়ে করে। আহা হা হা, অসাধারণ লাগে আমার ওনার ফুচকাটা। মানে গেলে সেদিনকেও গিয়েছিলাম আমি, লকডাউনের মধ্যেও একবার গিয়েছিলাম। মানে আমার দিদি শাশুড়ি, মানে শাশুড়ির বাপের বাড়ি হচ্ছে যাদবপুর, তো যাওয়াই হয় মাঝে মাঝে। তো সেখান থেকে ফেরার পথে দক্ষিণাপান নেমেছিলাম, বায়না করে চল ফুচকা শেষ। তো সেখানে দেখলাম ফুচকা আর বসছে না এখন, মানে মনে হয় মার্কেটও সেরকমভাবে খুলছে না তো, মার্কেটও সেই জন্য ওখানে কোনো ফুচকাওয়ালা বসেনি, সেদিনকে খাওয়া হয়নি। আর আরেকটা ফুচকা ভালো লেগেছিলো আমার, ওই ছেলে ব্যারাকপুরে পড়ে, ব্যারাকপুরে স্কুলে পড়ে। তা ব্যারাকপুরে স্কুল থেকে ওদের কোর্টের ওখানে একটা জামা তৈরি ড্রেসের ওখানে ড্রেসের দোকান আছে আর কি, মানে ওখান থেকে ড্রেস ফ্রেস কিনতে হয়। তো ওই দোকানটার সামনে একটা ফুচকাওয়ালা বসেছিল, অসাধারণ, মিঠা না এরকম টক ঝাল ফুচকা দিয়ে, কিন্তু এত অসাধারণ মেখেছিল, ওটাও মনে আছে। মানে অসাধারণ লেগেছিল আমার ওই ফুচকা, ভুলতে পারি না আর কি জাস্ট। তো এই দুটো ফুচকাই আমার মোটামুটি একটু দাও ভালো লেগেছে, আর কোথাওকার ফুচকা আমার ভালো লাগেনি একদম। বোম্বের ফুচকা তো না না না, একদমই না। হ্যাঁ ফুচকাটা ভালো, জলটা ভালো লাগেনি, ওই পুদিনার জল না, আমার ফুচকাও ভালো লাগেনি। কি ভেতরে কি সব বুন্দি ফুন্দি দিয়ে কি যে হজম হয়ে গেছে 1 সেকেন্ডে হজম। আর কি লাগবে? আর একটা গ্যালাক্সি নোট। গ্যালাক্সি নোট নাকি? আচ্ছা, ওভারঅল টেস্টটা ভালোই লেগেছিল আমার। মানে আরও হলে ভালো হতো না, মানে মা 10টা খেয়ে বাকিটা দিয়ে দিলে বেটার হতো। আর আমারও মানে আমি আর খেতে পারছিলাম না, আর চ্যালেঞ্জ বলে খেয়ে যাচ্ছিলাম, কিন্তু লাস্ট অব্দি আর পারলাম না। না বাবা তুই খা, ছেলেই জিতলি আলটিমেটলি। চলো এবার ছেলে পড়া আছে আন্টির কাছে, এখন তো সব অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইনেই পড়তে বসবে। হ্যাঁ খাও, জল অল্প করে খাবে, এত না। টক খেয়ে কী বলে ভাজাগুলো খেয়ে। তো যাই হোক, আমাদের আপাতত এই পর্যন্তই চ্যালেঞ্জ। যাও এবার পড়তে বসো আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইবও করলে, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেনই। অনেকেই আছেন কি বলে দেখছেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা করবেন প্লিজ, মানে প্লিজ হেল্প করুন একটু। মানে বুড়ো বয়সে ইউটিউব চ্যানেল, মানে আমি নিজেই খুব লজ্জিত ব্যাপারটা, মানে
এবং আনন্দিত তার সঙ্গে। কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না সেই ব্যাপারটাই লজ্জা পাচ্ছি আর কি, কিন্তু চ্যানেলটা খুলে আমি খুব আনন্দ পেয়েছি, এটা একটা বড় কথা। যাই হোক, আর শেয়ারও করবেন চ্যালেঞ্জটা, খুব মজা লেগেছিল আমাদেরও। আমি খুব আপনাদের দেখতে খুব মজা লাগবে এটা। ছেলেরও একটা চ্যানেল আছে, ছেলের চ্যানেল খুলেছে ওই দ্য বেবলেট গড বলে, বেবলেটের গেম খেলা হয়। বাড়িতে বাচ্চারা যদি বেবলেট খেলাতে খুব ইন্টারেস্ট থাকে তাহলে ওই চ্যানেলটা দেখাতে পারেন, একদম বেবলেট গড বলে চ্যানেলটা। টাটা।